এই আয়াতের দ্বিতীয় অংশে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের প্রকৃত মুমিন, আল্লাহ পাকের প্রতি ঈমানওয়ালা, প্রকৃত ইসলামওয়ালা বান্দার দ্বিতীয় গুণ হইল তার সামনে যখন আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনে কারীমের কোন আয়াত তেলাওয়াত করা হবে, সাথে সাথে সেই বান্দার ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার দ্বিতীয় গুণ হইল সে কোরআনের তেলাওয়াত শুনবে আর তার ঈমান বাড়তে থাকবে, তেলাওয়াত শুনবে আর ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন মহান সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের এত বড় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, হাশরের পরে, কিয়ামতের পরে জান্নাতের মধ্যে প্রত্যেক নবীদের একজন করে খাস শাগরেদ থাকবে, একজন করে বিশেষ সাথী থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে আমাদের প্রিয় উসমান গনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালায়েকাতা লা তাস্তাহি মিনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুজুর্গি এত বেশি ছিল, উনি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তখন সেই রাস্তায় ফেরেশতারা তার দিকে তাকাইতেও লজ্জা পাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদাবান একজন সাহাবী, এত বড় শরীরুল কদর একজন সাহাবী, এই সাহাবীকে দুনিয়ার বুকে রাখবে না, দুনিয়া থেকে মেরে ফেলবে। মদিনার কয়েকজন মুনাফিক পরামর্শে বসলো উসমানকে আর দুনিয়ার বুকে রাখা যাবে না, উসমানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। এই পরামর্শের মধ্যে, মুনাফিকদের এই পরামর্শের মধ্যে কিছু সরল সোজা নও মুসলিম যারা পেঁচ মুচড় জানে না তারাও শরীক হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। না বুঝে তারা শরীক হয়ে গেছে। এখন এমন হয় কিনা, এখনো অনেক বাতিলপন্থী দল আছে, হকপন্থীদের বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে, তাদের কিছু শাগরেদ আছে, কিছু সমর্থক আছে, তাদের দিল আসলে খারাপ না, কিন্তু তারা হক বাতিল বুঝতে পারে না, ঠিক কিনা? ভদ্র যত আছে, তাদের যত মুরিদ আছে, এরা সবাই কিন্তু এই ভণ্ডামি ধরতে পারে না। এরা সরল মনের মুসলমান। এরকম কিছু মুসলিম সরল মনের মুসলমান সেই মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্যে পা ফেলে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা শেষ করে দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য এই মুনাফিক দল যখন ওনার রুমের মধ্যে প্রবেশ করলো, আল্লাহর কি কুদরত, সেই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এই মুনাফিকরা যখন তাকে শহীদ করে দিল, তার দেহে শাহাদাতের রক্তের প্রথম ফোঁটা পড়েছে আল্লাহ পাকের কোরআনে পাকের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে শহীদদের পক্ষে, কোন শহীদের পক্ষে তার শরীরের রক্ত ভেজা জামা সাক্ষ্য দিবে, কোন শহীদের পক্ষে সাক্ষ্য দিবে তার শরীরের, তার হাতের অস্ত্র, কোন শহীদের পক্ষ সাক্ষ্য দিবে তার শরীরের কর্তৃত্ব, হাত পা ইত্যাদি সাক্ষ্য দিবে। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, তার শাহাদাতের পক্ষে সাক্ষ্য দিবে স্বয়ং আল্লাহ পাকের কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনে কারীমের উপরে পড়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের রক্তের প্রথম ফোঁটা। সুবহানাল্লাহ। এই মুনাফিক দল যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য গেল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে
কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন মধুর সুরে, দিল দিয়ে মন দিয়ে জীবনের শেষ তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলুম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন সেই মুসলিমদের মুসলিম যারা ছিল, সরল সোজা মুসলমান, মুনাফিকদের সাথে যারা ঢুকেছিল তাদের কানের মধ্যে গিয়ে যখন পড়লো, তখন সেই নৌ মুসলিম সরল সোজা মুসলমানদের ঈমান বাইরে গেল। সুবহানাল্লাহ। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহ পাকের কোরআনের যখন তেলাওয়াত করা হয় তখন তাদের দিলের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা? ওই নৌ মুসলিম, ওই সরল সোজা মুসলমানদের দিলের ঈমান বাইরে গেল, সাথে সাথে এই ঈমান যখন বৃদ্ধি হয়ে গেল, সাথে সাথে মুনাফিকদের দলকে ছেড়ে তারা সরাসরি বাইরে চলে আসলো। সুবহানাল্লাহ। মুমিনদের দ্বিতীয় এই গুণ হইল তারা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়তে থাকবে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা পারি কোরআন তেলাওয়াত করব, আর যারা পারি না সকালবেলা মোবাইলে একটু কোরআন তেলাওয়াত শুনবো। পারবো না ইনশাআল্লাহ? তেলাওয়াত করতে না পারি কিন্তু তেলাওয়াত শুনতে পারি তো ইনশাআল্লাহ। একজন কারীর নাম বলি, কারি ঈদি শাবান। কারি ঈদি শাবান। বাংলাতে লেখেন, ইংরেজিতে লেখেন, আরবিতে লেখেন, যেই নামেই লেখেন দেখবেন একজন কালো একজন মানুষের ছবি চলে আসছে। সুবহানাল্লাহ। দেখতে খুব সুন্দর না, দেখতে খুব মোটা সোটা না, দেখতে খুব উঁচা লম্বাও না, কালো আফ্রিকান একজন মানুষ। একবার তাকাইলে আরেকবার তাকাইতে মন চায় না, কিন্তু এই আল্লাহর বান্দা যখন কোরআনের তেলাওয়াত শুরু করে তখন আপনি চোখটা বন্ধ করে তেলাওয়াতটা শুনে দেখেন, আপনার দিলের ঈমান অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের, মক্কা শরীফের ইমাম কারি সুদাইসি, আব্দুর রহমান সুদাইস, আল্লাহর বান্দার তেলাওয়াত আপনি যত শুনবেন কখনো আপনার বিরক্তি লাগবে না, যত শুনবেন তত আরো শুনতে মন যাবে, ঠিক কিনা? এই জন্য মুমিনদের দ্বিতীয় গুণ হইল মুমিনরা আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত যত বেশি শুনতে থাকবে তত বেশি তাদের ঈমান বাড়তে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর হইল বিরান মরুভূমি। সেই ঘর হইল বিরান মরুভূমি। যেই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, কোনো ছায়া নাই, এই মরুভূমির মধ্যে কোনো ছায়া নাই, আশ্রয় নেওয়ার মতো, রহমত লাভ করার মতো, আরাম করার মতো কোনো পরিবেশ নাই। যেই ঘরের মধ্যে কোরআন নাই, যেই দিলের মধ্যে কোরআন নাই, সেই দিল, সেই ঘর হইল বিরান মরুভূমি। এই জন্য আমরা নিজেরাও তেলাওয়াত শুনবো, ঘরের মধ্যে ইনশাআল্লাহ তেলাওয়াত জারি করবো। করবো তো ইনশাআল্লাহ? অবস্থা খুব পরিবর্তন হয়ে গেছে, এখন ঘরে আর কোনো তেলাওয়াত নাই, ঠিক কিনা? আগে যখন আপনারা মুরব্বীরা যারা আছেন আগে দেখেছেন সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি হাঁটতে থাকতেন প্রত্যেক ঘর থেকে একটা করে জানলা খোলা থাকতো, ঠিক না? আমিও দেখেছি জানলা খোলা। এই জানলার মধ্যে একটা রেহাল নিয়ে একজন মুরব্বী বসে বসে তার সুরে, মুরব্বিয়ানা সুরে সূরা ইয়াসিন বা কোন সূরা তেলাওয়াত করতেছে। দেখছেন এরকম? আমরাও দেখছি। কিন্তু এখন যদি আপনি ঘুরেন, এখন সারা গ্রাম দেখবেন নাই, রুম সব অন্ধকার, সকালবেলা সব ঘুমাচ্ছে, কারণ না ঘুমাইলে উপায় নাই, কারণ রাতের ঘুম তো হয়েছে 12টার পরে, ঘুম ধরছে 12টার পরে। গ্রাম দেশের আগে মানুষ ঘুমাইতো 7টা-8টার মধ্যে, ফজরের অনেক আগে ঘুম ভেঙে যেত, ফজরের পরে তেলাওয়াত করতো, ঠিক না? এই জন্য ঘরের মধ্যে রহমত ছিল, বরকত ছিল, সংসারের মধ্যে
মধ্যে দাম্পত্য জীবনে শান্তি ছিল, ঠিক না? এখন চোখের ঘুম গেছে, ঘরের রহমত গেছে, ঘরের শান্তি গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত গেছে, সন্তান আর বাবার মধ্যে শ্রদ্ধার সম্পর্ক সবই গেছে। কি জন্য গেছে? এই মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে। ভালো ভালো মানুষ, দিনদার মানুষ মোবাইল শুইলে একটু মোবাইল দেয়, নানান ইস্যুতে, নানান হুজুরে এই মোবাইলে আমাদের জিন্দগির ঈমান, আমল, আখিরাত, দুনিয়া, শরীর, স্বাস্থ্য, জ্ঞান, বিজ্ঞান, ছাত্রদের পড়াশোনা, টাকা পয়সা সব কিছু শেষ করে দিতেছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এটা আরেকটা কথা, আরেকটা অনুরোধ আপনাদের কাছে, টাচ মোবাইল, বড় মোবাইল থেকে আপনারা বেঁচে থাকবেন। ব্যবহার যদি করতে হয়, এই যে মোবাইল ব্যবহার করবেন, ছোট মোবাইল, এই যে আমি ব্যবহার করছি বছরের পর বছর, আমার কোনো সমস্যা নাই। কত ছাত্র, কত মুসল্লি যোগাযোগ করতেছে, এখানে কোনো সমস্যা কিছু নাই। অতি প্রয়োজন যদি হয় অন্য মোবাইল দিয়ে সংক্ষিপ্তে কাজ করে ফেলি। এই জন্য ভাইরা আমার, মোবাইলের ব্যবহার আমরা করবো না ইনশাআল্লাহ। যে কথা শুরু করেছিলাম, আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম ওই সমস্ত মানুষ যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের নামের যখন জিকির শুরু হয় তখন তাদের দিল কেঁপে ওঠে। আল্লাহ পাকের কোরআনের যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এরপর আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও আমার প্রিয় ঈমানদার মুমিনেরা, তোমাদের দ্বিতীয় কাজ কি? আরেকটা কাজ এখানে আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহ পাক, আমি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবা। কি পরিমাণ ভয় রাখবা? ভয় আমাদের আছে, কিন্তু এই পরিমাণ ভয় নাই যেই পরিমাণ ভয় দিয়ে আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেই ভয়ের কারণে তোমরা সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকতে পারো, কবিরা গুনাহ থেকেও বেঁচে থাকতে পারো। এমন ভয় করো যেই ভয়ের কারণে প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, রাতের গভীরে অন্ধকার রাতে রুমের মধ্যে গুনাহ থেকেও বেঁচে থাকতে পারো, যেই ভয়ের মাধ্যমে, যেই ভয়ের কারণে এই পরিমাণ ভয় তোমরা অর্জন করো। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের ভয় এবং তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া যত মানুষের মধ্যে আসবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আল্লাহ পাক তাদেরকে চমকায় দিবেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এক একজন এক এক ভাবে সম্মানিত। কারো কাছে সম্মানের মাধ্যম হইল চেয়ারম্যানই, কারো কাছে সম্মানের মাধ্যম হইল মেম্বারি, কারো কাছে সম্মানের মাধ্যম হইল শিক্ষা, পড়াশোনা। আমি আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে প্রিয়, আমি আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে প্রিয়, ওই মানুষটা সবচেয়ে দামি, যেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, আমাকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। এই জন্য এই তাকওয়ার গুণ মানুষের দিলের মধ্যে যত বেশি থাকবে তত বেশি আল্লাহ পাক তাকে সম্মানী করে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, আল্লামা মিশকি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দার নাম আল্লামা মিশকি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন এই বুজুর্গের শরীর থেকে এত চমৎকার মিশকি আম্বরের তাজা ঘ্রাণ বের হইতো, সেই দূরের দোকানদারেরা পর্যন্ত আল্লামা মিশকি রাহমাতুল্লাহি আলাইহি এই দিক
দিয়ে যে যাচ্ছেন এটা টের পাইতো। সুবহানাল্লাহ, গায়ের মধ্যে এত চমৎকার একটা আসমানি জান্নাতি একটা ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। একবার এলাকার কয়েকজন যুবক মিলে আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি বলল যে হে বুজুর্গ, আপনি কোন আতরটা ব্যবহার করেন, কোন এত সুন্দর দামি আতরটা ব্যবহার করেন, একটু নামটা বলে দেন। আমরা তো এত সুন্দর আতর পাই না, নামটা বলে দেন, কোম্পানির নামটা বলে দেন, আমরা একটু এই আতরটা কিনবো। আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবকের দল, আমি তো কোনো আতর ব্যবহার করি না। সুবহানাল্লাহ। এবার যুবকটা বলেন, আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি, তাহলে এবার বলেন, তাহলে বুঝতে পেরেছি কোন একটা রহস্য আছে। আপনার শরীর থেকে এরকম জান্নাতি ঘ্রাণ কিভাবে আসে? এইবার আপনি বলেন। আল্লাহর রাসূল আল্লামা মিশকি রহমাতুল্লাহি ডাকতে বলে, ও যুবকের দল, এটা আমার মধ্যে এবং আল্লাহ পাকের মধ্যে একটা রহস্য, একটা ভেদ। এইটা আমি এই দুনিয়ার জীবনে কাউকে বলতে চাই না। সুবহানাল্লাহ। যুবকরা বলল, তাই যদি হয় তাহলে আমরা আপনাকে ছাড়বো না, আপনিও বলবেন না, আমরাও ছাড়বো না। আপনি যদি এই জায়গা থেকে বের হইতে চান তাহলে কারণটা বলতে হবে। আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি বড় অসহায় হয়ে গেলেন। বললেন, তাহলে শোনো ও যুবকের দল, ঘটনা শোনো তাহলে। আমিও তোমাদের মতো একজন যুবক ছিলাম, আমিও তোমাদের মতো একদিন যুবক ছিলাম। ওই সময় আমি একজন জমিদারের বাড়িতে কাজ করতাম, সকাল বিকাল কাজ করতাম। ওই জমিদারের খুব সুন্দরী একটা কন্যা ছিল, মেয়ে ছিল। আমিও দেখতে সুন্দর ছিলাম, খুব সুঠাম দেহের একজন যুবক ছিলাম। ওই জমিদারের এই কন্যা আমাকে খুব মন থেকে ভালোবাসতো, আমাকে খুব কাছে পাইতে চাইতো। কিন্তু আমি যখন টের পাইলাম বিষয়টা যে সে আমার সাথে একটা খারাপ কাজ করতে চায়, সেই দিন থেকে আমি ওই মহিলাকে, আমি ওই মেয়ে থেকে দূরে দূরে থাকি, এড়িয়ে এড়িয়ে চলি। একদিনের ঘটনা, ওই জমিদারের বাড়িতে আমি কাজ করার জন্য গিয়েছি। গিয়ে দেখলাম ঘরের মধ্যে কেউ নাই। জমিদারের সে মেয়ে সেজে গুজে সুন্দর করে বসে আছে। বলেন নাউযুবিল্লাহ। আমি গিয়ে বললাম, জমিদার পরিবারবর্গ কোথায়? সেই মেয়ে বলল, আমার বাবা পরিবারের সবাই বেড়াতে গিয়েছে। উনি বলেন, আল্লাহ মিশকি বলেন, ও যুবকের দল। তখন আমি বললাম, আপনি কেন যান নাই? সেই মেয়ে বলল, আমার তো একটা মনের গোপন খায়সাত, মনের চাহিদা আছে, এটা তো আমি পূর্ণ করতে পারি না, সময় পাই না, সুযোগ পাই না। আজকে যখন সবাই গিয়েছে, আমি সবার থেকে ছুটি নিয়ে এসেছি, ছুটি নিয়ে আমি বসে আছি। আজকে তোমার সাথে একান্তে সময় কাটাবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ও যুবকের দল, যখন এই মেয়ে এই কথা বলল, আল্লাহর ভয়ে আমার শরীর থরথর করে কাঁপতেছে, আমার শরীর থরথর করে কাঁপতেছে। আমি চিৎকার দিয়ে আল্লাহ পাককে বললাম, আল্লাহ, আজকে বুঝি আমার সারা জীবনের পবিত্রতা পরিচ্ছন্নতা বুঝি নষ্ট হয়ে যায়। আল্লাহ, আপনি আমাকে আজকে কোনোভাবে এই অপরাধ থেকে, এই জায়গা থেকে আমাকে বাঁচায় দেন। আমার মনের মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি আসলো। আমি ওই মেয়েকে ডাক দিয়ে বললাম, ও জমিদার কন্যা, আপনার কুপ্রস্তাবে আমি প্রস্তুত আছি, তবে আমার একটা শর্ত আছে। ওই মেয়ে বলল, কি শর্ত? আমি বললাম, আমার একটু বাথরুমের চাপ আছে, টয়লেটে যেতে হবে, আমাকে একটু সময় দিতে হবে। জমিদার কন্যা বলল, যাও যাও যাও, তবে দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবা, আমি কিন্তু অপেক্ষায় আছি। তখন আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি টয়লেটে চলে গেলেন। আল্লাহর বান্দা টয়লেটে গিয়ে দরজাটা বন্ধ করে হাউমাউ করে আল্লাহকে ডাকতেছে আর কাঁদতেছে, আল্লাহ, আপনি আমার পবিত্রতা কোনো না কোনোভাবে আপনি আমাকে উদ্ধার করেন, আজকে পবিত্রতাটা হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল যুবক, এই ছিল আল্লাহ পাকের মুমিন। এরকম মুমিন এখন পুরো দুনিয়াতে হয়তো খুঁজে পাওয়া যাবে না। সামনে পাপের আসবাব উপকরণ উপস্থিত, কিন্তু এরপরেও এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে আহ্বান করে কান্নাকাটি করতেছে। আল্লাহর বুজুর্গ আল্লামা মিশকি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহ পাকের দরবারে কাঁদতেছি। আল্লাহ পাক আমার দিলের মধ্যে একটা চমৎকার বুদ্ধি ঢেলে দিলেন, সুবহানাল্লাহ। আমি তখন আমার হাতটা আমার পায়খানার যে রাস্তা ওই জায়গায় দিয়ে দিলাম এবং আমার হাতের মধ্যে আমি পায়খানা করলাম। হাতের মধ্যে পায়খানা করে এই পায়খানা দুর্গন্ধময় পায়খানা এটা আমার মুখের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার গলার মধ্যে মাখতে থাকলাম, সুবহানাল্লাহ। আমি ভাবলাম গুনাহের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য এই পায়খানার দুর্গন্ধ গ্রহণ করার কোনো বিকল্প নাই, সুবহানাল্লাহ। আল্লামা মিশকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপর আমি এই দুর্গন্ধ নিয়ে সেই জমিদার কন্যার সামনে বের হয়ে আসলাম। বের হয়ে যখন আসলাম, জমিদার কন্যা আমার শরীরের দুর্গন্ধ এটা দেখে ঘৃণায় রাগে বলতেছিল, এই পাপিষ্ঠ শয়তান আমার ঘর থেকে বের হয়ে যা। জমিদার কন্যা চাবিটা দিয়ে তালাটা খুলে দিয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আর আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে বান্দারা আমি পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে এক পা বাড়ায়, লানাহদিয়ান্নাহু সুবুলানা, আমি আল্লাহ তাকে উদ্ধার করার জন্য একটা নয় বহু পথ খুলে দেই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের রহমতের দিকে, আল্লাহ পাকের দিকে এক হাত দৌড়ে আসে, আল্লাহ পাকের রহমত দুই হাত তার দিকে এগিয়ে যায়, ঠিক কিনা? আল্লামা মিশকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপর আমি ওই বাড়ি থেকে বের হয়ে একটা পুকুরে নেমে সুন্দর করে গোসল করলাম। গোসল করে উপরে যখন উঠলাম, আল্লাহর কুদরতের কারিশমা আমার সাথে শুরু হয়ে গেল। আমার শরীরের যে জায়গায় সেই নাপাক পায়খানা লেগেছিল ওই জায়গা থেকে মিশকি আম্বরের খুশবু বের হওয়া শুরু হইল, সুবহানাল্লাহ। আল্লামা মিশকি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ও যুবকের দল, সেই যে মিশকি আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হইছে, সেই ৩৩ বছর আগের ঘটনা। আজকে পর্যন্ত আমি মিশকির কোন আতর গোলাপ ব্যবহার করতে হয় না, সুবহানাল্লাহ। আমি যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে আতর গোলাপের চেয়ে সুন্দর ঘ্রাণ বের হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যেই কথা বলতেছিলাম, যেই কথা বোঝানোর জন্য এই ঘটনা বললাম, আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ পাকের এই পরিমাণ ভয়, এই পরিমাণ তাকওয়া আনতে হবে, যেই তাকওয়ার কারণে, যেই ভয়ের কারণে আমি দিনের প্রকাশ্য আলোতে যেভাবে গুনাহ থেকে বাঁচতে পারি, রাতের অন্ধকারে, রাতের গভীরে, প্রচন্ড অন্ধকারে আমি গুনাহ থেকেও বাঁচতে পারি। এই পরিমাণ তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবো এবং আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করা তৌফিক আমাকে, আপনাদের সবাইকে, যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে এবং পর্দার আড়ালে অবস্থানরত মা বোন সকলকে আমল করার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পর থেকে আলোচনা